ভালো অবসান ভালো মাই গৃহেতে চলিলাম দিনের শেষে নিমাই এসে প্রথমেই প্রণাম করলেন মাকে। এটাই হচ্ছে আচার্য, শিখিয়ে দেয়, নিজের আচরণ দিয়ে শিখিয়ে দেয়। ঘরে ফিরে এসে মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, অর্থাৎ স্থূলে ভুল করো না। মা বাবাকে বাদ দিয়ে কোনো ভজনই হবে না। গুরু 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 বলে মা বাবাকেই বাদ দিয়ে দেবে, আর আসল গুরু তো তোমার মাতা পিতার চরণ। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, তুমি সিদ্ধি লাভ করবে, কিন্তু তুমি গোড়াতেই তো ভুল করে বসে আছো। অর্থাৎ মা বাবার চরণে মা বাবাকে যথাযথ সম্মান প্রদর্শন করো। আদি গুরু মাতা পিতার শ্রী চরণে প্রণাম করো। আরে মায়ের মতো আপন কেহ নাই রে ভাই। মায়ের এক ফোঁটা দুধের দাম, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে সাধনা করে, যত সাধনাই করুন, মায়ের ঋণ কি আর শোধ করা যায়? আপনি সন্তান হাজার হাজার টাকা আপনি রোজগার করেন, মাকে একটা বান্ডিল দিয়ে দিলেন, মা খুশি হবে? কখনো না। মা তখনই খুশি হবে, মা বাবার ঋণ তখনই শোধ করতে পারবেন। মা বলল, বাবা রে যা একটু সাধু সঙ্গে করে আয়, যা একটু বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে প্রণাম করে আয়। মায়ের কথা শুনে আপনি এই বৃন্দাবনে এলেন, আপনি মায়ের ঋণ কিছুটা পরিশোধ করবেন। হ্যাঁ, এভাবে মা বাবার ঋণ কিছুটা পরিশোধ হয়। তাই নিমাই যেন জানিয়ে দিলেন, যেখানেই যাও মা বাবাকে প্রণাম করে যাও, ঘরে এসে বাবার প্রণাম করো। নিমাই এসে প্রণাম করলেন, ধোলায় ধূসর অঙ্গ,
ধোলায় ধূসরঙ্গ গদ গদ ভাস। মা অপলক নেত্রে নিমায়ের ধুলো মাখা অঙ্গ দর্শন করলেন, আর শুক্লাম্বরকে ডেকে ডেকে বললেন, রে শুক্লাম্বর, আমার কাঁচা লাগিয়ে দিল রে, দিল রে। কে লাগিয়ে দিল? শুক্লাম্বর বললেন, মা শুধু তোমার নিমায়ের অঙ্গের ধুলি দেখলে এই তোমার বাৎসল্য প্রেম। ও মা, একবার আমাদের দিকে তাকিয়ে দেখলে না? আমাদের দিকে তাকিয়ে দেখো, ধোলা আমরাও মেখেছি, ওরে সংকীর্তনানন্দের ধুলা আমরাও মেখেছি, আনন্দের ধুলা ধোলা কেউ তো লাগায়, কেউ তো লাগায় না, কেউ তো ধোলা কেউ তো লাগায় নাই, কেউ তো লাগায় নাই, কেউ তো লাগায় না। ওই ধোলা দিয়ে সঙ্গে লাগে, ওরে গৌরঙ্গ সঙ্গ পাবে বলে, গৌরঙ্গ সঙ্গ পাবে বলে, গৌরঙ্গ সঙ্গ পাবে বলে, বৈষ্ণব কবির নাম রাধা মোহন দাস। তিনি জানিয়ে দিলেন, এ রাধা মোহন ওই পদ করত হিয়াস, অর্থাৎ গৌরের চরণে যেন পাই। এটা বৈষ্ণব কবির নিবেদন, কিন্তু আমার নিবেদন কি জানেন? লীলার এক প্রান্তে গিয়ে আমার নিবেদন ওই বৈষ্ণব কবির মতো নয়। সে তো বৈষ্ণব, সে গৌরের চরণ পেতেই চায়, কিন্তু আমি কি চাই? গৌরের চরণ নয়, ভক্তের চরণ ছাড়া, চরণ ছাড়া করুণায় আমায়, ভক্তের চরণ ছাড়া আমি গৌর চরণ ভক্তের চরণ ছাড়া করুণা আমায়, আমি জয় জয় তাই গৌর হরব ভক্তের চরণ ছাড়া ভক্তের চরণ ছাড়া
করোনা আমি গৌর চরণ জয় জয় নিতাই গৌর হরি হরি ভক্তের চরণ ছাড়া করোনায় ওরে ভক্তের আমি গৌর চরণ ভক্তের চরণ করোনায় আমায় ওরে গৌর চরণ পাইবা না পাই ভক্তের চরণ ধরতে পারি করত রে তোম দায় না রে তো